গতকাল একটা পোস্ট দিয়েছিলাম। আমার কারোর জীবিকা নিয়ে কাউকে হার্ট করার মতন ইচ্ছে এবং মানসিকতা নেই। কিন্তু মানুষ যখন ঠেকে তখন তাকে নিয়ে কিছু বলার অধিকার মানুষের থাকে। জনসাধারণ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে থাকে। যে যে পেশায় থাকে সেই পেশাকে সে কখনো অসম্মান করতে চায় না এবং তার সিটে বসে সেই সে যে জীবিকার সাথে যুক্ত সেই জীবিকার অন্য কারোর প্রতি কোনো অ্যালিগেশন আনতে চায় না। বিশেষ করে ডাক্তার এবং উকিল, বিশেষ করে উকিলদের আমি দেখেছি। সমস্যা থাকলে, জটিলতা থাকলে উকিলের কাছে যেতে হবে। পাড়ার কাকিমা, দিদিমা, চায়ের দোকানে সমষ্টিগতভাবে গসিপ না করে উকিলের কাছে গিয়ে, আইনের কাছে গিয়ে, আইনের দ্বারস্থ হয়ে তোমার সেই সমস্যার সমাধান করতে হবে। কিন্তু আমাদের আইন ব্যবস্থার এমন এক চরম দৃষ্টান্ত দেখিয়েছে, যেখানে শুধু কাজ পেন্ডিংই থাকে। ফয়সালা হতে সময় লাগে। হয়তো এটা যারা মানে শিক্ষা নিচ্ছে এইসব ব্যাপারে, ব্যাপারে, তারা এই শিক্ষাটাও ভালোভাবে নিচ্ছে কিভাবে মানুষকে ঠকিয়ে পয়সা রোজগার করা যায়। দেখুন, সবাই খারাপ নয়। সব উকিল যদি খারাপ হতো, অনেক বড় বড় কেস সলভ হতো না। বেশিরভাগ কেস বাজেভাবে পেন্ডিংভাবে পড়ে রয়েছে, মানুষ দীর্ঘদিন ধরে তার দোরগোড়ায় যাচ্ছে কি না উকিলের ভরসায়। সে যদি নিজের কেস নিজে লড়তে পারত, তাহলে সেই ব্যবস্থাও আছে। তবে সেই বিষয়ে তাকে আগে অনেক কিছু জানতে হবে। তাকে মোদ্দা কথা শিক্ষিত হতে হবে এবং লয়ের সব ব্যাপারটাকে সে জানতে হবে। কিন্তু আমরা তো বেশিরভাগ মানুষই লটা খুব ভালো জানি না, কারণ যে সাইট নিয়ে চাকরি করছে সেই সাইট নিয়ে পড়াশুনো করে তার জীবিকা নির্বাহের জন্য তার ভালো লাগার চয়েসের উপর নির্ভর করে সে সেই জিনিসটাকে নিয়ে রিসার্চ করছে, চর্চা করছে, যেটাই বলো না কেন, যাতে সে সেই বিষয়টাতে পারদর্শী হতে পারে এবং সে ভালো সার্ভিস দিতে পারে। কিন্তু ওকালতিটা এখন একটা ব্যবসার পর্যায়ে দাঁড়িয়েছে। আমি কিন্তু সব উকিলের কথা বলছি না। ওকালতিটা এমন একটা ব্যবসার পর্যায়ে দাঁড়িয়েছে যে তোমাকে আগে তারা তোমার সাইকোলজি বুঝে যে তুমি এখানে বাঁচতে এসছো, তার মানে হাত পেতে ভিক্ষা চাইতে এসছো, আমাকে বাঁচাও। অপরপক্ষে তারাও যে হাত পেতে ভিক্ষে নিয়ে তোমার কাছ থেকে দিন যাপন করছে সেটা তারা ভুলে যায়। ভালো উকিল পাওয়া, ভালো ডাক্তার পাওয়া তোমার জীবনে ভাগ্যের ব্যাপার। আমার আরও কিছু বলার আছে এবং তাদের ফটো দিয়ে আমার তাদের নিয়ে বিষয়ে প্রচুর কিছু লেখার আছে, বলার আছে, কিন্তু আপাতত আমি পারছি না বলতে। ফয়সালা তারা করে টাকার উপরে দাঁড়িয়ে। ম্যাক্সিমাম এখন বেস নেই যে মিনিমাম একটা জবাব অপোজিট পার্টি থেকে, যে কোনো বিষয় হতে পারে, মামলা মোকদ্দমা মানে জমি জমা হতে পারে, তোমার যে কোনো বিষয়ে সলভ করতে মানে উকিলের কাছে যেতে গেলে তোমার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো আসছে সেই অ্যালিগেশনের ওপর দাঁড়িয়ে যে একটা সুন্দর বয়ান তৈরি করে অপোজিটের সাথে মোকাবিলা করার জন্য যে একটা পাল্টা জবাব দিতে হয়, সেটা অনেকে এখানে আসে না এবং সেই ডিটটা কিভাবে তৈরি করতে হয় সেটাও তারা জানে না। এটাই হলো মোদ্দা কথা। আর যদি বা ধরো জেনেও তারা সেটা না করে, তারা তখন বুঝে নেবে তারা অপোজিট পার্টির থেকে এমন কিছু ভরা কলসি পাচ্ছে যেখান থেকে তোমার নির্বাচিত উকিলকে দিয়ে তুমি সেই কাজটাকে হাসিল করতে পারছো না। এটাই হচ্ছে ব্যবসার এদের এখন মূল মন্ত্র। এখনকার জেনুইন উকিল বাদ দিয়ে যারা এই সমস্ত ব্যবসায় যুক্ত, তাদের পার্সেন্টেজ যদি তুমি হিসাব করো, তাহলে 100 ভাগের মধ্যে 90 ভাগ তুমি সেই ধরনের উকিলের সম্মুখীন হবে। এবং যদি তুমি গবেট হও, তাহলে তুমি তার জিনিসটা ধরতে, যে একে আমি টাকা দিয়ে যাচ্ছি কিন্তু কাজ এগোচ্ছে না, তুমি বুঝতেই পারবে একদিন যে তোমার কাজ এগোচ্ছে না। 1 বছর যাবে, 1.5 বছর যাবে, দেখবে ঢিমে তালে কি হচ্ছে তুমি কিছুই বুঝতে পারবে না এবং তুমি কোনো জবাব পাবে না তাদের কাছ থেকে। তোমাকে এমন কিছু বোঝাবে, তুমি প্রথম আশ্বস্ত হবে, ধৈর্য ধরবে, কিন্তু তুমি যখন তারপরে আশ্বস্ত হতে পারবে না, অধৈর্য হয়ে যাবে, তখন তাকে চেঞ্জ করবে। এটা মোদ্দা কথা। যদি কিনা তোমার খুপরিতে থাকে যে এরপরে এটা
হওয়া উচিত ছিল, কেন হয়নি? সবার আগে যদি তুমি কোনো প্রসিডে আগে যাও, ওই প্রসিডের কী কী অ্যালিগেশন আছে অপোজিট পার্টির কাছে যাবে এবং অপোজিট পার্টির থেকে কী কী অ্যালিগেশন এসছে সেই হিসাবে তোমার ডেটা তৈরি হবে এবং সেটা জমা পড়বে। এটা প্রথম কথা, মোদ্দা কথা বোঝার। সেটা যদি তোমার প্রত্যেকটা পার্ট ইংলিশে লেখা থাকে, সবার পক্ষে উকিলের ভাষা বোঝা সম্ভব নয়। এআই দিয়ে অনেক কিছু করে ফেলছো, জামা কাপড় খুলে জামা কাপড় পরে ফেলছো, মুখ এমন থাকলে মুখটাকে চকচকে করে ফেলছো, মুখ থোবড়া বেঁকা থাকলে সেটাকে সোজা করে ফেলছো, সব কিছু করা শিখে গেছো। কিন্তু এআই দিয়ে অনেকে বুঝতে পারে না যে এটা এই কাজেও ব্যবহার করা যায়, যে এটা এই লেখা আছে, এই বয়ানটার স্ক্রিনশট নিয়ে আমি দেখি এটা বাংলা ভার্সন করে বাংলাতে অনুবাদ করে যে এটা কি লেখা আছে। উকিলের ভাষা অনেকগুলোই বোঝা যায় না, অনেক কিছু বোঝা সম্ভব নয়। তো সেখানে গিয়ে তুমি দেখতে পাবে তোমার উকিল কী লিখেছে এবং অপোজিট পার্টি থেকে তোমার কি এসছে উত্তরটা, কি কি তোমার প্রতি এলিগেশন দিয়েছে, তোমার তোমার উকিল তোমাকে কি কি পার্ট বাই পার্ট এইভাবে এগোবে। কিন্তু বেশিরভাগ উকিলই, যেটা বললাম, মনে হয় 10% উকিলও ভালো নেই, 5% উকিল বোধহয় খুব ভালো আছে। অনেকের গায়ে লাগবে যারা ওকালতি করেন, গায়ে লাগার কিছু নেই। এটা আমার জনসাধারণের জন্য, জনস্বার্থে, জনগণের জন্য এই বার্তাগুলো দেওয়া, যে এই বিপদে পড়লে যে পড়ে। আর উকিলের কাছে আপনারা অনেকেই মনে করেন উকিল নিয়ে যদি কিছু কথা বলি সেটা খুব লজ্জাজনক ব্যাপার। একটা মানুষ পড়াশুনো করে উকিল হচ্ছে, সেটা যদি লজ্জার না হয়, মানুষ প্রবলেমে পড়ছে সেটা নিয়ে সলভ করতে যাওয়াটা, সেটা কিন্তু লজ্জার ব্যাপার নয়। আপনারা অনেকেই বলেন কী ব্যাপার, কিসের জন্য উকিল, এত কেন লেখা। সেটা আপনাদের নেচারে কী ধরনের নেচার মেন্টালিটিটা তৈরি হয়ে গেছে জানি না, উকিলের কাছে যাওয়া মানে সেটা নয়। এই হলো উকিলের ব্যাপার। আগে বোঝার চেষ্টা করবে তারা আপনি কি করেন, আপনি কত টাকা তাকে দিতে পারবেন। স্ক্রু ঢিলা উকিলের কাছে তুমি কোটি টাকা নিয়ে গেলেও সেই প্রবলেম তুমি সলভ করতে পারবে না। এটা হলো প্রথম কথা। উকিল চুজিংটা বড় ব্যাপার। উকিল চুজ করতে অনেক সময় লাগে, বুঝতে অনেক সময় লাগে, এবং তুমি বেকায়দা উকিলের কাছে যে ডিটটা প্রথম তৈরি করাবে, সেই ডিটটা বেকায়দা উকিল হলে সে যেমনভাবে তৈরি করবে, একটা পারফেক্ট জানা উকিল, মানে সিনিয়র উকিল, ব্যারিস্টার উকিল, তাদের মাইন্ড দিয়ে যে ধরনের একটা ডিট তৈরি করবে সেটা এক নয়। কিন্তু তুমি পরবর্তীতে যতই ভালো উকিলের কাছে যাও না কেন, তোমার ওই প্রথম ডিট অনুযায়ী, কারণ সেটা জমা পড়ে গেছে, সেটাকে তুমি চেঞ্জ করতে আর কোনোভাবেই পারবে না। তাই প্রথমেই বলছি, উকিল চুজিং ব্যাপারটা সেটা তোমাকে নজর রাখতে হবে যে উকিল আমি কাকে ধরবো। নর্দমাতেও উকিল পাওয়া যায়, বুঝলে তো, ডাক্তার নর্দমাতেও পাওয়া যায়। যে কোনো সার্ভিসে, অন্যান্য সার্ভিসের থেকেও এই দুটো সার্ভিস এত খারাপ অবস্থায় আছে, নাহলে ভুয়ো ডাক্তার, জালি ডাক্তার সরকারি দফতরে চাকরি করছে সেরকম বেরোতো না। এটা গেল উকিলের ব্যাপার, উকিল চুজিংটা বড় ব্যাপার। ডাক্তারের ক্ষেত্রে কাল যেটা আমার সাথে হয়েছে, সরকারি হাসপাতাল মাতৃ সদন, আমার পায়ে অনেকেই যেন ক্র্যাক হয়ে রয়েছে, মানে মচকা খেয়েছি, কালকে এক্সরে করলাম, খুব ব্যথা বেদনা যন্ত্রণা এই নিয়েই ব্যাক টু ব্যাক কাজ প্রচুর রয়েছে, ছুটছি। তো এই নিয়ে বলতে গেলে আমি বলবো যে সরকারি হাসপাতালে আমি গেছি, আমি বেশি টাকা খরচ করতে চাইনি এর ব্যাপারে। সেখানে 80 টাকার টিকিট মানা যায়, টিকিট নিল। তারপরে যেটা নিল, এক্সরে করতে 300 টাকা নিল। জানি না সরকারি দপ্তরে এক্সরে করতে টাকা লাগে কিনা আমার জানা নেই, কিন্তু 300 টাকা নিল। 300 টাকা নেওয়ার পরে আমি যখন গেছিলাম তখন প্রচুর রিপ্রেজেন্টেটিভে ভর্তি ছিল, প্রচুর। ওরা হয়তো আমাকে দেখে মনে হয়েছিল যে সবাই এই স্বাস্থ্য দপ্তরে কমজোরি মানুষরা আসেন, আমি তো পুরো ভোলে ভালা নির্বিকারের মতন গেছি, পায়ে ব্যথা নিয়ে, যন্ত্রণা নিয়ে। আমি আর আরেকজন পেশেন্ট লাস্ট ছিলাম, মানে খুব বেশি সময় আমি বসিনি, বসতে আমাকে হয়নি, কারণ তখন শেষ পর্যায়ে, তখন রিপ্রেজেন্টেটিভ ঢুকবে, তারা কথা বেচে, ওষুধ বেচে খান, ঠিক আছে, ভালো কথা। আমাকে গিয়ে কোথাও মনে হলো যে একে মুরগি করা যাবে। মুরগি মানে ওখানে লিখে দেওয়া হলো যে আপনার দুটো শিরা বা হাড়ের থেকে হালকা, মানে খুব নরম যে হাড় থাকে পায়ের, সেখান থেকে ভাগ হয়ে গেছে, এক্সরের মধ্যে ধরা পড়েছে, মানে এতটা। সেটাকে অপারেশন করে স্ক্রু লাগিয়ে সেই জয়েন্টটাকে
ঠিক করতে হবে। আমি এ ব্যাপারে যাব না, নচেৎ প্লাস্টার, কিন্তু আসল চিকিৎসা এটা। ভালো কথা গেল। এবার যে ওষুধ দিয়েছে, ব্যথার ওষুধ দিয়েছে, ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে, 15 দিনের ওষুধের দাম হলো 500 টাকা। আমি আমি তো মানে মেডিসিনের দোকানে এসে হকচকিয়ে গেছি। 500 টাকা, তার থেকে কম দিতে পারতো। ক্যালসিয়ামের ওষুধ, 15 দিনের ওষুধ, 1 মাসও নয়। সেটা আমি টাটা এমজির থেকে সেই কোম্পানিরই একই কম্পোজিশনের একই ইসের ওষুধ পেলাম। সেটা 200 কত টাকা করে নিল 15 দিনের, মানে 400 কত টাকা 1 মাসের ওষুধ, 450 টাকা মতো। এই হলো ব্যাপার, যে কে কাকে কতটা মুরগি করতে পারে। রিপ্রেজেন্টেটিভ এসছে, তাকে এই ওষুধ মানে তারা বোঝাচ্ছে, বুঝিয়েছে, এবং বোঝানোর পরে তারা যে একটা ভালোর মধ্যে সাধারণভাবে চলবে, সেই ব্যাপারটাই আজকাল নেই কোনো স্বাস্থ্য দপ্তরে। এরকম সরকারি স্বাস্থ্য দপ্তরে বিনামূল্যে চিকিৎসা বলে এখন আর কিছু নেই। বিনামূল্যে হওয়ার দরকার নেই, এখন যা দুর্মূল্যের বাজারে বিনামূল্যে হওয়ার দরকার নেই। 80 টাকার টিকিট নিয়েছে, ঠিক আছে, 300 টাকা গেল এক্স রেতে। আর যা ওষুধ দিয়েছে, ওষুধ দেখলে তোমার মাথা ঘুরে যাবে। অপারেশনের কথা বলেছে, সেটা আমি করবো না, আর নতুবা প্লাস্টার। এই হলো ব্যাপার। ডাক্তারের অবস্থা যে তাকে তো ওষুধটা সাজেস্ট করতে হবে। মুরগি তাহলে আমিই ছিলাম, আমাকে সাজেস্ট করতে হবে, আমাকেই ওটা দিল। তাদের যখন প্রেসক্রিপশন লেখে তখন জিজ্ঞেস করছে আপনি কি করেন। উকিলদের ক্ষেত্রেও সেম কথা বলবে, অনেক রকম সাইকোলজি বুঝে, মানুষকে বুঝে কথা বলবে। উকিলের চোখ তো, তারপরে জিজ্ঞেস করবে আপনি কি করেন, তাহলে আপনার কাছ থেকে অ্যামাউন্টটা কত নেওয়া যাবে, এবং আপনি যদি কম দিতে হন আপনার কাজটা কতটা স্লো হবে। এটা অনেক উকিল বলে না, এবং অনেক উকিল বলে যে আমরা রয়েস হয়ে কিন্তু তাহলে কাজটা করব। যদি ভালো উকিল হন তাহলে বলবে যে আমরা কিন্তু স্লো মোশনে কাজটা করব, যদি আপনি টাকাটা দিতে না পারেন। আমি প্রচুর বাক্য শুনেছি উকিলের সামনে বসে, ধরুন আমার সাথে না, অন্যের সাথে কথা হচ্ছে, তাদের বক্তব্য এরকম থাকে। বুঝে গেলাম, এই বয়স অবধি যতটা সত্যি বুঝলাম ততটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমত উকিলের কাছে গেলে আপনাদের কথার মাধ্যমে আগে জিজ্ঞেস করবে, আপনাকে দেখলে প্রথমত বুঝতে পারবে না, এবং বুঝবে না যে আপনি কি করেন। জিনিসটা ডাক্তারের কাছে গেলেও জিজ্ঞেস করবে আপনাকে কতটা চাপানো যাবে, বা আপনাকে কিভাবে আপনার আপনার ভেতরটাকে নিয়ে খেলা করা যাবে। অনেক উকিল তো বলবেই না যে আমি এই জিনিসটা পারবো না করতে, কিন্তু দিনের পর দিন টাকা নিয়ে যাবে। আমার দ্বারা এটা সম্ভব না, সব কেস লড়তে পারে তারা। এখন উকিলের এমন পর্যায়ে হয়েছে যে সে সেই বিষয়ে বিশেষজ্ঞ, ব্যাপারটা সেটা আর নেই। এখন সব উকিল সব ব্যাপার লড়তে পারে, তার সেটা খুপিতে থাকুক আর নাই থাকুক, এই হলো ব্যাপার। তো হয়তো কিছুটা বোঝাতে পারলাম। দেখুন, সবাই কিন্তু সমান না। আমি ভালো ডাক্তার সম্পর্কেও বলেছি, লিখেছি, সে আমার ভগবান। আমি উকিল সম্পর্কেও বলি এবং বলছি। আমার যতটুকু অভিজ্ঞতা হচ্ছে, যতটুকু অভিজ্ঞতা হবে, ততটুকু অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এবার আমি এখানে কি ভুল বললাম, কি ঠিক বললাম, সেটা হলো বোধহয় ভুল কিছু বলিনি, ঠিকই বলেছি। অনেক কিছু হয়তো বাদ দিয়ে গেছি, বাদ পড়ে গেছে, বাদ পড়ে যায় বলতে গেলে। ওরাও অনেক কিছু বলার থাকে, বলতে হয়তো পারি না, আবার অনেক কিছু হয়তো ভুলেও যাই, পরে মনে পড়ে বা এটা তো বলা হলো না। তাই উকিল আর ডাক্তার পছন্দ করার আগে মুখ থেকে পছন্দ নয়, যে তার যশ ক্ষমতা কতটা। এবং উকিলের কাছে আগেই, ভালো উকিলের কাছে গেলে আগে তোমার নিজের ক্যাপাবিলিটি স্বীকার করবে, যে আমার এই ক্ষমতা, তুমি যদি পারো আমাকে গ্রহণ করো, তুমি যদি না পারো আমাকে গ্রহণ করো না। খুব ভালো উকিল হলে তোমার ওই ক্যাপাবিলিটি বুঝে তোমাকে পরামর্শ দেবে এবং তোমাকে সাজেস্ট করবে ভালো ব্যাপারে। কিন্তু উকিলের কাছে স্বীকার করো তোমার ক্যাপাবিলিটি সম্পর্কে, ক্যাপাবিলিটি নিয়ে। অতিরিক্ত কিছু থাকলে অতিরিক্ত কিছু দেখানোর দরকার নেই, সেটা তুমি এমনি করতে পারবে। কিন্তু তোমার যদি অবস্থা একটু খারাপ থাকে, টানতে কষ্ট হয়, তাহলে তুমি সেইটা নিয়ে তার সাথে আগে বোঝাপড়া করে নাও,
যে আপনি যদি এই ইসে রাজি হন তাহলে আপনি আমার কেসটা হাতে নিন। আমার কিন্তু এই অকাতের বাইরে আমি কিন্তু যেতে পারবো না। যদি যেতে পারি সেটা তাহলে আমার সৌভাগ্য। এইভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করুন। ব্যবসার পর্যায়গুলো বোঝালাম, বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। যদি মতামত কিছু দেবার থাকে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই মন্তব্য কিছু রেখে যাবেন।